নুনাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনটা নাযিল করলাম আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই। সুবহানাল্লাহ। যে জিনিসের জিম্মাদারি আল্লাহর কাছে যায়, দুনিয়ার কোন মানুষের কি সাহস আছে ওই জিনিস বিকৃত করা? এ কারণে ১,৫০০ বছর হয়ে গেছে, একটা নখটাকে কেউ উপর থেকে নিচে নামানোর যোগ্যতা কারো হয় নাই। কিয়ামত পর্যন্ত সময় দিয়ে দিলেন, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বাপ দাদা ১৪ গোষ্ঠীকে ডাক দাও, আল্লাহর কোরআনের মোকাবেলা অতীতে কেউ পারে নাই করতে, ভবিষ্যতেও পারার সম্ভাবনা নাই। এটা কোরআন আল্লাহর জিম্মায়, কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের গবেষণার ফল, আল্লাহর লিখিত কিতাব। মানুষের গবেষণা ভুল হয়, আল্লাহর গবেষণা ভুল হওয়ার সুযোগ নাই। হে মুসলমান, এই কারণে আল্লাহর গবেষণার ফল যেটা আল্লাহ পাক বান্দাকে দেয়, এটা আল্লাহর সিনার মধ্যে বসায় দেয়। আপনার আমার সিনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বসায় দিয়েছেন, কিন্তু সিনার ভিতরে বসায় দেয় কোরআনের আসল ভার আমার আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। সিনার ভিতরে থাকে কোরআন, এখান থেকে নূর চমকায়। নবীর সিনার থেকে সাহাবা کرام, সাহাবা کرامের সিনার থেকে তাবেঈ, তাবেঈদের সিনার থেকে তবে তাবেঈ, তবে তাবেঈদের সিনার থেকে আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন। এই করে করে আজ পর্যন্ত কোরআনটা সিলসিলা ভাবে আমাদের পর্যন্ত আসছে এবং কিয়ামত পর্যন্ত এইভাবেই টিকে থাকবে, এটা কোনোদিন পরিবর্তন হবে না। এই যে ছোট মাদ্রাসাগুলো দেখতেছেন, এই মাদারিসগুলো কোরআন চর্চা, কোরআন প্রচার আর প্রসারের সবচেয়ে বড় কারখানা, এটা সবচেয়ে বড় কারখানা এটা। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ইলমটাকে বান্দার জন্য ফরজ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 প্রকার মানুষ হবে। 1 নম্বর কুন আলিমান, 2 নম্বর আও মুতাআল্লিমান। তোমরা আলেম হও অথবা ছাত্র হও, অথবা একটা কাজ করো, আলেমদেরকে কথা শ্রবণ করো। যখন মাহফিলে কথা বলে, মসজিদে কথা বলে, মজমায় কথা বলে, মুস্তামিআন হও, আলেমদের কথা শ্রবণ করো। 4 নম্বর, আলেমদেরকে মহব্বত করো। খবরদার যারা আলেমদেরকে মহব্বত করে না, আল্লাহ নবী বলেন ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বর হয় না। 5 নম্বর যারা হয় এগুলো সব হলো ধ্বংস আর ধ্বংস। হয়তো হবে কয়টা? 4টা। হয়তো আলেম হবেন, নিজে আলেম, না তো আপনি ছাত্র হবেন, মানে আলেমদের কাছে যায় শিখেন, আপনার সন্তানকে শিখান, আপনার নাতিকে শিখান, আপনার পুত্রকে শিখান। এটাও পারেন না, এটাও পারেন না, তা আলেমদের কথা শুনেন। এখন শুনে তো না, এখন ভুল ধরে, এখন শুনে না, ভুল ধরে। ওলামা একদম কথা বললে পাশ থেকে এমনি বলেন না অমনি বলেন। তাও কে বলতেছে যে কোরআনের কও জানে না? সে বলে এমনি না অমনি। আও মুস্তামিআন, হয়তো শ্রবণ করে, আও মুহিব্বান, নয়তো মহব্বত করে। আলেমদের কথা শুনেন, নয়তো আলেমদেরকে ভালোবাসেন, কাছে থেকে হোক দূর থেকে হোক। প্রত্যেকটা মানুষের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ, তোমরা আলেমদেরকে মহব্বত করো। রাসূল বলেন যারা 5 নাম্বার হয়, অনেক ক্ষেত্রে আল্লাহ পাক তাদেরকে গালি দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। যেগুলা দ্বীনের ব্যাপারে চুলকানি আছে, কোরআন সুন্নাহর ব্যাপারে চুলকানি আছে, আলেম ওলামা একরামদের ব্যাপারে চুলকানি আছে, এগুলো অনেক ক্ষেত্রে জারুর সন্তান হয়। আর একটু ব্যাখ্যা করে বলি, ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি একবার একটা ফিকহি মসনদে বসা মজমায়, ওনার সাথে ওনার কিছু গ্রামের লোক ছিল, ওলামা একরামরা ছিল, একসাথে বসা এলাকায়। পাশে কিছু যুবকেরা মাঠে খেলাধুলা করতেছে, তো ওদের বল এই মাঝখানে এসে পড়ছে। এখন যুবকরা সব দাঁড়ানো, যুবকরা সব দাঁড়ানো, কেউ আসবে নিবে সাহস পায় না। তো হঠাৎ করে একটা যুবক এসে কয়, এত ব্যাপার নাকি, আমি যাই নেবো, দেখি কে কি কয়। মাঝখান দিয়ে এসে লাভ দিয়া মাঝখান থেকে বলটা নিয়ে দূর মারছে। ইমাম আযম আবু হানিফা বলতেছে, যেটা গেছে মাত্র বলটা নিয়ে, এটা জারুর সন্তান, ওর জন্মের ঠিক নাই। পাশ থেকে ওলামা একরাম বলল, হুজুর কি বললেন? একটা মানুষের ব্যাপারে এরকম বলে ফেললেন। আমি বলছি, ভুল বলি নাই, তুমি খেয়াল করে দেখো, ওর চোখ মুখ বলে ও বৈধ বাবার সন্তান না, অবৈধ বাবার সন্তান। আপনারা দেখবেন এলাকার এই মোতামি সাহেব হুজুর বা আমরা কয়েকজন সম্মানিত মানুষ যদি বসে থাকে, আপনারা তাদের সাথে বেয়াদবি করতে পারবেন না যদি আপনার জন্ম ঠিক থাকে। আর যেগুলো বেয়াদবি করে দেখবেন কোনো না কোনো ভাবে এদের জন্মে ঝামেলা আছে।
ইমাম আযম আবু হানিফা বলতেছেন ওর জন্মে ঝামেলা আছে, তোমরা খোঁজ নাও। তো ওলামা একরামরা খোঁজ নিল, খোঁজ নিয়ে জিজ্ঞাসা করলো, এই ছেলে তোমার বাবার নাম কি? আমার বাবা নাই। বাবা নাই মানে? বাবা নাই আমার। খোঁজ নিয়ে দেখলো ওর মা ওই এলাকায় পতিতাবৃত্তি করে এই ছেলেকে জন্ম দিয়েছে। তখন ইমামকে ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনি যা বলছেন 100% সত্য, ওর বাবার পরিচয় নাই, লেকিন মায়ের পরিচয় আছে। ইমাম আযম আবু হানিফা বলেন, শোনো, উম্মতের উলামা একরামদের সঙ্গে বেয়াদবি তারাই করে যাদের জন্মে সমস্যা আছে। এখন আপনারা বলবেন, হুজুর আমরা তো অনেক সময় ইসলাম পছন্দ হয় না, কোরআন পছন্দ হয় না, কিন্তু আমার তো জন্মে ঠিক আছে, আমার তো আব্বাও আছে আম্মাও আছে। না, আপনি তালাশ করে দেখবেন এই লোকের আব্বা আম্মা আজ থাকলেও 10 বছর আগেই গোপনে একটা তালাক দিয়ে এরপর সংসার করতেছে, এটা জন্ম হচ্ছে কি এই বর্তমানে নাই এরকম? বিবাহ নাই কিন্তু তালাক দিয়ে দিছে আরো 10 বছর আগে। আমার সামনে অসংখ্য মানুষ এরকম দেখছি, বড় তালাক দিয়ে দিছে। সমাজ কি বলে এই কারণে সংসার করে যাচ্ছে। সমাজ কি বলে? এখন ছেড়ে দিলে বাচ্চা 2টা, আমি কি ছাড়তে পারি? কেমনে ছাড়ি? মারে বলা যায়, বাপরে বলা যায়? এই কারণে ওই হারাম বউরে নিয়েই চলতেছে সংসার। তো ওই হারাম বউর পেটে যেটা আসবে ওটা তো হালাল জাদা না, ওটা হারাম জাদাই হবে। কথা বলেন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জেনারেটর আছে হুজুর? আচ্ছা, কালেকশনটা কি এই যে ছাদের জন্য হবে? মানে সব দিয়ে টাকা মানে উপস্থিত বাকি না? না হবে না, সবাই নাম সবাই 3 বছর 3 বছর শুরু করেছে, সম্পূর্ণ হয়ে গেছে খুব।